আসসালামু আলাইকুম গাইস। টাইটেল আর ইন্ট্রো দেখেই তো বুঝতে পারছেন আমরা কোথায় চলে আসছি আর কি করতে আসছি। তো আর দেরি না করে চলুন শুরু করি আমাদের ব্লগটি। তো আমরা বেরিয়ে গেলাম বাসার থেকে, বেরিয়ে এখন গাড়ির জন্য হাঁটতেছি, গাড়ি পাচ্ছি না দেখে দাঁড়ায় আছি। তো আমরা গাড়িতে উঠে গেলাম, একটা রিক্সা পেয়ে গেলাম। আমার বন্ধুও লজ্জায় মুখ ঢেকে আছে। এই যে হচ্ছে রাজবাড়ী গোদার বাজারের দৃশ্য এটা। আমরা রাজবাড়ী গোদার বাজার পার হয়ে চলে যাচ্ছি। এই গোদার বাজারে তো অনেকে ঘুরতে আসছেন, একটা সময় অনেক নাম করা ছিল, এখন হয়তো বা নাম নেই, কিন্তু নদী ভাঙন কারণে গোদার বাজারে এখন লোকজন ভিড় জমাট হয় না, মেলা হয় না। তো আপনারা আসবেন গোদার বাজার ঘুরতে, অনেক সুন্দর সুন্দর। তো এটা হচ্ছে রাজবাড়ী রেলগেটের এই পারে চলে আসলাম আমরা। এখন যে বাড়িতে আমরা অনুষ্ঠানে যাচ্ছি তার সামনে প্রায় চলে আসছি। এখানকার দৃশ্যটা অনেক সুন্দর, দুই পাশে অনেক গাছ আর মাঝখানে রাস্তা, দেখতে ভালোই লাগলো। আসলে ঘোরাফেরা করতে কার না ভালো লাগে আবার। তো আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। এই হচ্ছে বিয়ে বাড়ির, কনের বাড়ির গেট এটা। আমরা কনের বাড়ির দাওয়াতে আসছি। তো এটা হচ্ছে বাড়ির ভিতরের অবস্থা, সুন্দর লাগছে সাজানোটা। তো এখন হচ্ছে এই যে বর খাট মানে বর আসন, এখানে বর বসবে, বর যখন আসবে তারপরে। তো আমরা এত দেরি না করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি। আমরা আবার অন্য আরেকটা বাড়িতে যাব খাওয়া দাওয়া শেষ করে, এই জন্য আমরা খুব দ্রুতই খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো তো দেখুন, এটা হচ্ছে আমার ওয়াইফ, মানে আমার মিস, সে কি খাওয়াটা খাচ্ছে। আর এটা হচ্ছে আমি। আসলে আমার মিস এতটা খেতে পারে না, তাই এত শরীর এত মোটা তাজা। তো সে দেখতে এরকম, খেতেও পারে না, নড়তেও পারে না, চড়তে পারে না। এখন চলে যাচ্ছি বরের কাছে। বর চলে আসলেও আসলে আমরা খাওয়া দাওয়া করে গেটে দাঁড়াতে পারিনি। তো বর দেখা শেষ, আমরা এখন চলে যাবো আরেক বাড়িতে। তো আমাদের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।